এই কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্যই শুধুমাত্র নাজিল করেন নাই। এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল প্রকার আপডেট, সকল প্রকার আইন দিয়া কোরআনটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিয়ে পৃথিবীর তামাম মানুষকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, কোরআনকে, ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। নতুন করে কোনো আইন ইসলামের ভিতরে ঢুকবে না। আবার কেউ ইসলামের কোনো আইন নতুন কইরা বাদও দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, এই আয়াতটা যেদিন নাজিল হলো, আবু বকর কান্না করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদে ফেলেছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তে একজন সাহাবী, আমার নবীজির কাছের সাহাবী আবু বকরকে জিজ্ঞেস করে বলছেন, আবু বকর তুমি এত কান্না করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআন তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন। কোরআন, ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন। নতুন করে তার কিছু নাজিল হবে না। এর জন্য মূলত এখান থেকেই বোঝা যাচ্ছে নবীজির সকল প্রকার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবীজি আর বেশি দিন আমাদের মাঝে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীরা কোরআনের মর্মগুলো বুঝতেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আসমানের নিচে, জমিনের উপরে যদি পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে কোরআনের বিকল্প কোনো রাজনীতি করলে চলবে না। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দারুণ সুন্দর করে পৃথিবীর তামাম মানুষকে জানিয়েছেন, ও দুনিয়াবাসী, স্পষ্টভাবে জেনে রাখো, আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, সূরা আরাফ 54 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলছেন, ইউশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নওগাঁবাসী, একটু কান লাগান। আল্লাহ বলছেন, বান্দারে, ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার। আমার বন্ধুগণ, এই যে আকাশ এখন যে আমরা দেখতে পাচ্ছি, চারদিকে ঘন অন্ধকার, এই অন্ধকার নেমে আসলো কার অর্ডারে? সবাই বলেন বলেন, কার অর্ডারে? আমার ভাইয়েরা, দিন এবং রাতের আবর্তন, এই সব কিছু কার নির্দেশে হয়? আকাশে রাতের বেলা চাঁদ দেখি এবং আকাশটাকে লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আসমানে তোমরা কি লক্ষ্য করো না, আসমানে মেঘমালা কি কেমনে উড়িয়ে নিয়ে বেড়ায়? যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেখানে আমি বৃষ্টি বর্ষণ করি। সব হুকুম কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, সমস্ত ক্ষমতার মালিককে। এত আস্তে বলতেছেন মনে হয় বিশ্বাস হয় না, তাই না? সবাই বলেন, ক্ষমতার মালিক কে? সমস্ত সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহ তাআলা। এর জন্য বলছেন, বান্দা, সব যেহেতু আমার নির্দেশে চলে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় কার নির্দেশে? ওই সূর্যটা আবার পশ্চিম দিকে ডুবে যায় কার নির্দেশে বলেন? এই জন্য আল্লাহ বলছেন, যার নির্দেশে সূর্য ওঠে, সূর্য ডোবে, যার নির্দেশে দিন এবং রাতের আবর্তন হয়, যার নির্দেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, যার নির্দেশে এই জমিনে সব কিছু চলে। ও বান্দা, এইটাও জেনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। মুসলমান, জোরে বলতে হবে, ঠিক কিনা? এ মতের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান,
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول قل الأنفال لله والرسول فاتقوا الله فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে উচ্চ কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝেই পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমিয়ে রেখে এত অভিমান? হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে যদি তাকে নিতে পারো ডেকে, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চিরমধুময় জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান? হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবেই কাফেলা হবে চিরমধুময় জান্নাতি ফুল সৌরভে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা মূলত নবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে হে নবী, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং
আপনাকে জিজ্ঞেস করা হবে গনিমতের মাল কারা পাবে? মুসলমানরা যুদ্ধে জয়লাভ করার পর গনিমতের মাল যেগুলো পাবে, এই মালগুলো বন্টন করলে এগুলো কারা পাবে, কাদের মাঝে বন্টন হবে, সে একটা তথ্য আল্লাহ তাআলা এই কোরআনে শুরুতেই দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন তো এমন একটা কিতাব, কোরআন তো এমন একটা গ্রন্থ, এই কোরআন সব কিছু মীমাংসা করে দিতে পারে। এই কোরআন সমাজ রাষ্ট্র সব কিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্যই মূলত আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন দিয়ে তো আমরা মূলত মসজিদ মাদ্রাসা এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, কিন্তু কোরআনটা যদি পার্লামেন্টে চলে যেত তাহলে আমার দেশের সম্পদ চুরি করার মতো দুঃসাহস তাদের থাকতো নাকি বলেন? আসতে বলতেছেন থাকতো। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, চুরি কেন, নিরপরাধ আলেমদেরকে দান্দা বেরি পড়ায়া তাদেরকে মিথ্যা নাটক সাজায় মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করার সাহসটাও তাদের আসতো না। আজকে বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা প্রায় 18 কোটি। কত কোটি বলেন? 18 কোটি। দেশ যখন স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের সময় বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল 7 কোটি। এই 53 বছরে মুসলমানের সংখ্যা কমে গেছে না বেড়ে গেছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? ঘুমন্ত মানুষকে নিয়ে ওয়াজ করতে পারবো না, একটু জবাব দেওয়ার দরকার আছে না নাই? বলেন 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 বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ঘুমিয়ে থাকার দিন শেষ। বাংলাদেশে 18 কোটি মুসলমান বসবাস করে, 2 কোটি হিন্দু বসবাস করে। আবার ওই 2 কোটি হিন্দু, ওদের এত বড় সাহস, আমাদের মুসলিম আইনজীবীকে তারা দিনের বেলা প্রকাশ্যে হত্যা করার দুঃসাহস দেখায়। যারা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হলো আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি, আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনটাকে বিজয় করতে হবে। বিজয় করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, এতগুলো মানুষ, 53 বছর হয়ে গেছে দেশ স্বাধীন। এই 53 বছরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, অথচ আজ পর্যন্ত 18 কোটি মুসলমান। কিন্তু 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশে পার্লামেন্টে কোরআনের কি একটা আইন আছে নাকি? বলেন বলেন বলেন, আছে? কোরআনে একটা আইনও নাই। বেশি লাগবে না, কোরআনের যদি একটা আইন, চুরির বিধানটা যদি অন্তত চালু থেকে যেত, তাহলে আমার দেশে রাজনীতি করার মনোভাব এই পাতি নেতার কলিজার মধ্যে হতো না। কারণ ওরা রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় যাইয়া চুরির সেঞ্চুরি করার জন্য। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেমদের হাতে যখন ক্ষমতা ছিল, আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের হাতে যখন ক্ষমতা ছিল, সেই যুগে আলেমদের রাজনীতি কেমন ছিল, আলেমদের দেশ পরিচালনার নিয়মটা কেমন ছিল, সব আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো। আমার ভাইয়েরা, এই কোরআনটাকে অনেকেই বলে হুজুর কোরআন থেকে আপনি তাফসীর করবেন, করেন, কিন্তু রাজনীতি বক্তব্য দিবেন না। কিন্তু ওই বেটা মুসলিম হয়ে যদি এই কথা বলে, আমি বলবো ওর ভিতরে মুনাফিকি আছে। কারণ ও কোরআনটাকে এখনো ভালো মতো বোঝে নাই, বুঝলেও কোরআনটাকে মানতে চায় না। কারণ হলো এই কোরআন আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, জাকাত দেবার জন্য, তাসবিহ তাহলিল করার জন্যই শুধুমাত্র নাজিল করেন নাই। এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল প্রকার আপডেট, সকল প্রকার আইন দিয়া কোরআনটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিয়ে
পৃথিবীর তামাম মানুষকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, কোরআনকে ইসলামকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, নতুন করে কোনো আইন ইসলামের ভিতরে ঢুকবে না, আবার কেউ ইসলামের কোনো আইন নতুন কইরা বাদও দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, এই আয়াতটা যেদিন নাজিল হলো, আবু বকর কান্না করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদে ফেলেছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবীদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তে একজন সাহাবী আমার নবীজির কাছের সাহাবী আবু বকরকে জিজ্ঞেস করে বলছেন, আবু বকর তুমি এত কান্না করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআন তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন, কোরআন ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন, নতুন করে আয়াত আর কিছু নাজিল হবে না। এর জন্য মূলত এখান থেকেই বোঝা যাচ্ছে নবীজির সকল প্রকার দায়িত্ব শেষ হয়ে গেছে, নবীজি আর বেশি দিন আমাদের মাঝে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীরা কোরআনের মর্মগুলো বুঝতেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আসমানের নিচে জমিনের উপরে যদি পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে কোরআনের বিকল্প কোনো রাজনীতি করলে চলবে না। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দারুণ সুন্দর করে পৃথিবীর তামাম মানুষকে জানিয়েছেন, ও দুনিয়াবাসী স্পষ্টভাবে জেনে রাখো, এই জমিনে যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যদি তোমরা এই জমিনে যদি সব ধরনের বিশৃঙ্খলা এই সব কিছু যদি মূলোৎপাটন করতে চাও, কোনো বিকল্প নাই, কোরআনের রাজনীতি করতে হবে। আর কোরআনের রাজনীতি কি আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, সূরা আরাফ 54 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলছেন, ইউশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নওগাঁবাসী, একটু কান লাগান। আল্লাহ বলছেন, বান্দারে ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার। আমার বন্ধুগণ, এই যে আকাশ এখন যে আমরা দেখতে পাচ্ছি, চারদিকে ঘন অন্ধকার, এই অন্ধকার নেমে আসলো কার অর্ডারে? সবাই বলেন বলেন, কার অর্ডারে? আমার ভাইয়েরা, দিন এবং রাতের আবর্তন এই সব কিছু কার নির্দেশে হয়? আকাশে রাতের বেলা চাঁদ দেখি এবং আকাশটাকে লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে বান্দা ওই আসমানে আমি আল্লাহ তাআলা ওই আসমানে তোমরা কি লক্ষ্য করো না, আসমানে মেঘমালা কি কেমনে উড়িয়ে নিয়ে বেড়ায়, যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেখানে আমি বৃষ্টি বর্ষণ করি। সব হুকুম কার? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সমস্ত ক্ষমতার মালিককে। এত আস্তে বলতেছেন মনে হয় বিশ্বাস হয় না, তাই না? সবাই বলেন, ক্ষমতার মালিক কে? সমস্ত সুপ্রিম পাওয়ার কার হাতে? আল্লাহ তাআলা। এর জন্য বলছেন, বান্দা সব যেহেতু আমার নির্দেশে চলে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় কার নির্দেশে? ওই সূর্যটা আবার পশ্চিম দিকে ডুবে যায় কার নির্দেশে বলেন? এই জন্য আল্লাহ বলছেন, যার নির্দেশে সূর্য ওঠে সূর্য ডোবে, যার নির্দেশে দিন এবং রাতের আবর্তন হয়, যার নির্দেশে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, যার নির্দেশে এই জমিনে সব কিছু চলে। ও বান্দা, এইটাও জেনে রাখো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। মুসলমান, জোরে বলতে হবে ঠিক কিনা? এ মতের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এতদিন আমরা দেখেছি 53 বছর বাপের আইন স্বামীর আইন দিয়ে রাষ্ট্র চলছে। দেশে কি শান্তি ফিরে আসছে? বলেন বলেন, আসছে?
যারাই ক্ষমতায় গেছে চুরির সেঞ্চুরি করছে, ধর্ষণের সেঞ্চুরি করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় এসে গেছে আলেমদের কি ক্ষমতার মসনদে বসাতে হবে, কারণ আলেমরা চুরি করে না। কথা কন, আলেমরা চুরি করে, খুন করে, ডাকাতি করে, ধর্ষণ করে। আমার ভাইয়েরা, সিলেটের মান ইজ্জত তো চলে গেছে। আজকের তাজা নিউজ, সিলেট মহানগরীর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগের যিনি সভাপতি, উনি ভারতে পালিয়ে গেছে। ভারতে পালিয়ে গিয়ে উনি আসামে একটি হোটেলে একটা নারীকে ধর্ষণ করছে। শুধু একজন ধর্ষণ, উনি একা না, ওনার আরও 4 জন সহপাঠী মিলে একজন নারীর উপরে ধর্ষণ চালাইছে। নাউজুবিল্লাহ, আসতে কন, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। বাংলাদেশে ধর্ষণ করতে করতে ইন্ডিয়াতে পালিয়েছে। ইন্ডিয়ার মানুষদেরকেও শান্তিতে থাকতে দেয় না। আগামীর বাংলাদেশে তাদের স্থান বাংলার জমিন আর হবে না। জোরে কন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, তাই বলে আওয়ামী লীগ খারাপ না, কিন্তু বহু আওয়ামী লীগের ভাইয়েরা আছে কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু ইমানদার হিসাবে দল করতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ তো সে কথাও বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার ভাইয়েরা, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, যারা বলবি কালু রব্বুনাল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার রব আল্লাহ, দল করি আমি আল্লাহর, এবং সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, খুব ভালো করে বোঝেন, আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপরে জান্নাতের ঘোষণা দিয়ে বলতে পারতেন ওয়া আবশিরু বিল জান্নাহ। এই কথা না বলে আল্লাহ তাআলা প্রথমে ঢুকায় দিলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এ কথা বলার মূল কারণ হলো, আপনি যখন আল্লাহর দল করবেন, আপনি যখন আল্লাহর পথে অবিচল থাকবেন, যখন ঘোষণা দিবেন আমি আল্লাহর আইন মানতে চাই, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এই কথা বলা মাত্র আবু জেহেলের গোষ্ঠীরা আপনাকে টার্গেট করে ফেলবি। আপনাকে টার্গেট কইরা ওরা দুনিয়াতেই আপনাকে মিথ্যা মামলা দিয়া মিথ্যা নাটক সাজায়। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম তার মতো মিথ্যা নাটক, তাকে যেমন মিথ্যা নাটক সাজায়া মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে রাখছিল। আমির হামজা জেলখানায় গেল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায় গেল, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় গেল। এমনি গেল নাকি বলেন? আসতে বলবেন এমনি গেছে? এমনি যায় নাই। কেন গেছে? কি জন্য গেছে? কোরআন থেকে যখন তারা তাফসির করত, কোরআন থেকে যখন তাফসির করতে নিয়ে মানুষদেরকে যখন তারা ঘোষণা দিয়েছে দল করতে হবে আল্লাহর পথ, আল্লাহর পথেই চলতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, এই রাস্তায় ইস্তেকামত থাকতে হবে, এই কথাগুলো বলতে বলতে মানুষ যখন তাদের কথা শুনে দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, কাফেররা চিন্তা করলো আমাদের সিয়ার তো নড়বড়ে হয়ে যাচ্ছে, সুতরাং তাদেরকে আগে জেলখানায় ঢুকাও। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন আল্লাহর পথে চলতে গেলে বান্দা জুলুম তোমার উপরে আসবে, নির্যাতন আসবে। আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতেই বান্দাকে জানায় দিচ্ছেন, কি বলছেন শোনেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার তামাম মানুষকে বলছেন হাসিবান নাস, এখানে শুধু মুসলমানদেরকেই বলেন নাই,
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সকল শ্রেণী সব মানুষকে বলছেন, ও হে লোকেরা শোনো, হাসিবান নাস, মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন, শুধু বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কথা বললেই কি ছেড়ে দেব নাকি? দাবি করবে মুসলমানি, কথা বললেই কি ছেড়ে দেব নাকি? না না, আমার বন্ধুগণ, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা না করে কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগে একটু কান লাগান। এই যে জুলুমশাহী জালেমরা যখন ক্ষমতায় ছিল, কাউকে যখন সরকারি চাকরি দেওয়া হতো, নিবন্ধনে যাওয়ার সময়, ভাই ভাই যাওয়ার সময় আগে দেখা হতো সে কোন দল করে, সে কি আওয়ামী লীগ করে কিনা, তার বাপ কোন দল করে, তার দাদা কোন দল করে। যদি দেখে আমাদের দল করে, চাকরি দাও। যদি দেখা যায় যে বিএনপি জামাত করে, অন্য দল করে, চাকরি বাদ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় তার পূর্বপুরুষ কোন দল করছি, এইটা যদি 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয়, আল্লাহ কি এমনি এমনি না দেখে কি আপনাকে জান্নাত দিয়ে দেবে নাকি? বলেন, জান্নাত তো চিরস্থায়ী ঠিকানা, এরকম শান্তির জায়গা দুনিয়াতে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আমার ভাইরা, আল্লাহর জান্নাত পেতে হলে আমির হামজার মতো সেই ওহদের যুদ্ধে আপনার বুক চিরে কলজা বের করে ফেলা হবে। আমির হামজার মতো ওহদের ময়দানে শহীদ হতে হবে। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে খাব্বাবের মতো আপনাকে শহীদ হতে হবে। হযরত বিলালের মতো নির্যাতন সহ্য করতে হবে। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফার মতো জুলুমের শিকার হয়ে আমার ফেরেজ জেলখানায় প্রয়োজনে মৃত্যুবরণ করতে হবে, আস্তে আস্তে ফাঁসির রশিকে বরণ করতে হবে। আমার ভাইয়েরা, ইমানের পরীক্ষা দিয়েই তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আসেন মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সিরিয়ালে 8 নম্বর সূরাটা শুরু করলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে নবী, আপনার কাছে এসে প্রশ্ন করা হবে গনিমতের মাল সম্পর্কে। গনিমতের মাল সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি তাদেরকে সুন্দরভাবে বন্টন নীতি সুন্দরভাবে বুঝাই দেবেন। কোনো কিছু না বলে, কোনো কিছু না বললা আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞেস করার কথা কেন বললেন? আমার বন্ধুগণ, মূল রহস্যটা জানার দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? মনোযোগ আছে তো সবার? আছে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বদর যুদ্ধে সাহাবায়ে কেরামরা যখন বিজয় অর্জন করলো, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে মাত্র কয়জন? বলেন কতজন? 300। ওয়াস্ত আপনারাই জানেন কতজন? 313 জন মাত্র। কাফেররা ছিল 1000। সুবহানাল্লাহ বলেন। 1000-এর উপরে 313 জনকে বিজয় দান করলো কে? আসতে বলবেন না, কে দান করছে? অস্ত্র ছিল নাকি? মাত্র ওদের চাইতে শত শত গুণে দুর্বল ছিল মুসলমানরা। কিন্তু মুসলমানরা দুর্বল হলে কি হবে? মুসলমানদের ঈমান আছে, মুসলমানদের সাহায্য করার জন্য তাদের অভিভাবক আছে। তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, ভারত আমাদেরকে ভয় দেখায়, আমাদের সৈন্য বেশি, আমাদের কি বলে, আমাদের সৈন্য বেশি, আমাদের সোলজার বেশি, অস্ত্র বেশি, সাবমেরিন আছে, যুদ্ধ জাহাজ আছে, যুদ্ধ বিমান আছে, পারমাণবিক বোমা আছে, পারমাণবিক মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে। আমার বন্ধুগণ, আমাদের এত কিছু দরকার নাই। ওদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। ওদের সব থাকলেও আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে, কারণ আমাদের সাথে আছে কে? আরো জোরে বলেন, আছে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামনে সময় আসতেছে, হিন্দুস্তানের সঙ্গে মোকাবেলা করার একটা সময় আসতেছে। আমার নবীজি তিনি ওয়াদা করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন, একদিন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানরা যুদ্ধ করবে। সেই হিন্দুস্তান মুসলমানরা বিজয় অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভয় পাইতেছেন নাকি আপনারা? ভয় পান? আছেন কে? জোরে বলেন, আছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
কোনো টেনশন নাই। নবীর কথা অবশ্যই নবীর কথা অবশ্যই বাস্তবে রূপ নেবে, তার পূর্বাভাস আমরা বুঝতে পারতেছি, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি যখন নাকি বদর যুদ্ধে বিজয় অর্জন করলেন, এমন মুহূর্তে দেখা গেল সাহাবীদের মধ্যে তিনটা দল বিবাদে লিপ্ত হয়ে গেছে। গনিমতের মাল কে পাবে, এইটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা কন্দল দেখা গেল। কারণ তারা তো সবগুলো মুশরিক ছিল, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামে নতুন এসেছে, এখনো নিয়ম শৃঙ্খলা তেমন কিছু এখনো বুঝে নাই। আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে সেই সাহাবীদেরকে সতর্ক করে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, হে নবী, একটু পরে গনিমতের মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি বলে দেন গনিমতের মাল মূলত কারা পাবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা এত কিপটা গান কোন তো আল্লাহু আকবার কোন না যে কষ্ট হয় নাকি আপনাদের, নাকি ভয় পান? জোরে আল্লাহু আকবার কইলে কেউ কি আবার গলা চেপে ধরবে নাকি? ওই সুযোগ আর আছে? জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী, আপনি বলেন গনিমতের মাল মূলত পাবে দুজন। কুলিল আনফালু লিল্লাহ, এক নম্বরে পাবে কে? বলেন কে পাবে? আনফাল মানে গনিমতের মাল সম্পর্কে গনিমতের কথা আল্লাহ বলছেন। ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূল পাবে গনিমতের মাল। আর তোমরা জেনে রাখো, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গনিমতের মাল কারা পাবে এই কথা বলি। আমার নবীকে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন, হে নবী, আপনি বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। হে নবী, আপনি তাদেরকে বলেন তারা যেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করতে হবে বলেন? নির্দেশটা কার? আসতে বলবেন না, এই নির্দেশ কার? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে, সূরা হুজুরাতের মধ্যে দারুণ সুন্দর করে ইমানদারদেরকে একটা মেসেজ দিচ্ছেন, কাদেরকে আমি বেশি ভালোবাসি, কাদেরকে আমি বেশি মহব্বত করি। আসমানের নিচে মূলত সম্মানটা সবচাইতে বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, পৃথিবীর তামাম মানুষকে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলছেন, সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা জেনে রাখো, আল্লাহর কাছে সম্মানী তারা কারা? আল্লাহ বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ এখানে কোনো রাজা বাদশাহ, কোনো পীর সাহেব, কোনো বড় মুফাসসির বা কোনো আল্লাহর ওলি, কোনো বুজুর্গ এরকম কিছু বলেন নাই, কোনো হাফেজ আলেম মুফতির কথা বলেন নাই। আমার বন্ধুগণ, কেউ যদি কোনো মুসি অথবা কোনো পায়খানার মেথরও যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি স্থান দেয়, আল্লাহ বলছেন তাকে আমি আকাশচুম্বী সম্মান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ, ও রাসূল আপনি বলুন তারা যেন আল্লাহকে ভয় করে। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের সম্পর্কটা যেন ঠিক রাখে। ইমানদারের পরস্পরের সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না নাই? বলেন আছে না নাই?
আল্লাহ তাআলা আরেক জায়গায় দারুণ সুন্দর করে বলছেন, সূরা মাআরিজ 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ যারা, ইনসান যারা, তাদের মূলত তিনটা বাজে স্বভাব আছে। এক নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষের অন্তরটা আমি সংকীর্ণ করে সৃষ্টি করেছি, কিন্তু এই সংকীর্ণ মনটা সংকীর্ণ রাখা যাবে না। এই মনটাকে উদার বানাতে হবে, উদার মনের হতে হবে। উদার মনের ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি জিজ্ঞেস করতে চাই, ও পত্নী তলাবাসী, আপনাদের মনটা ছোট না বড়? বলেন বলেন, ছোট না বড়? কই বড়? অনেকে তো আওয়াজই করে না। অনেকেই বলতেছে বড় মনের অধিকারী আপনারা। বড় মনের অধিকারী যদি হতেন তাহলে সমাজে এমন চিত্র কেন আমরা দেখতে পাই? একজন আরেকজনকে সহ্যই করতে পারে না, একজন আরেকজনকে মেনেই নিতে পারে না, বলে ও কি, ওর কি জ্ঞান আছে, ও তো কিছুই না। কিন্তু নিজে যে কিছুই না এটা বোঝার ক্ষমতা তার নাই। একজন আর একজনের দোষ নিয়ে পড়ে আসি, না না এই কাজগুলো করা যাবে না। এই কাজ যারা করে বলেন তো চিৎকার মেরে, তাদের মনটা বড় না ছোট? বলেন বড় না ছোট? বড় মনের অধিকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মনটা এত বড় ছিল। আমার ভাইয়েরা, আমার নবীজি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি ক্ষমার নীতি লালন করেছেন। আমার রাসূলকে আঘাত করেছেন নবীজি, পাল্টা আঘাত করেছেন নাকি? বলেন বলেন, করছে? বিগত সরকার চেয়ারটাকে শক্ত রাখার জন্য গণমামলা দিয়েছে, নিরপরাধ মানুষদেরকে গুম কইরা আয়না ঘরে ঢুকায় রাখছিল, ঠিক কিনা? আমার ভাই, ওদের ক্ষমতা যখন চলে গেল, আরেকটা দল আছে, ওরা ক্ষমতায় আসার জন্য ওদেরকে আবার গণমামলা দিয়ে সাদাবাজি শুরু করছে। এই হলো প্রতিশোধের নীতি। তাহলে বলেন তো, এই দুইটা দল যে কামড়া কামড়ি শুরু করলো, মাঝখান দিয়া জনগণ শেষ। যারা এই কাজগুলো করে তাদের মনটা বড় না ছোট? বলেন না কেন? নাকি এখানে এর ভিতরে যারা আওয়াজ করতেছে না, বুঝবো ওরাই ওই গ্রুপ, ঠিক কিনা? এরকম এরকম মুসলমান আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ছোট মনের অধিকারী হওয়া যাবে না। ক্ষমার নীতি লালন করতে হবে। কিন্তু হ্যাঁ, যদি কেউ অপরাধ করে, বাংলাদেশে আইন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আইন দিয়ে, আইনের আওতায় এনে আইনিভাবে অবশ্য বিচার করার সিস্টেম আছে না নাই? কিন্তু মানুষকে ভয় দেখায় যারা সাদাবাজি করে, বলেন তো ওরা কি ভালো না খারাপ? আমার ফের, আমার নবীজি কেমন উদার ছিলেন, উদার মনের মানুষ ছিলেন। একটু মেসাল না দিলে কেমন হয়? আমার নবীজি সেই কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, গেছেন তায়েফে। তায়েফবাসীকে বললেন, ও তায়েফবাসী শোনো, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একই দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হলো, প্রত্যেক পয়গম্বর দুনিয়াতে এসে তাদের উম্মতদেরকে দুইটি কথা বলেছেন, আন ইবুদুল্লাহ, আইন মানতে হবে কার? গোলামি করতে হবে কার? ইবাদত করতে হবে কার? বিত্তাগুত। 2 নম্বর কথা হলো, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী তারা যারা ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন চায় না। তাগুত শ্রেণী হলো তারা যারা কোরআন পড়ে না, কোরআন শোনে না, এবং মানুষকে শুনতেও দেয় না, পড়তেও দেয় না। তাগুত শ্রেণীর আরেকটা বর্ণনা আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওরা হচ্ছে এমন জাতি, ওরা বলে যেই জায়গায় কোরআন থেকে আলোচনা হয় সেই জায়গায় তোমরা যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআনের কাছেও যাবে না। এবং যেখানে কোরআনে আলোচনা হয় ওই জায়গায় পারলে একটু হট্টগোল, একটু সেই জায়গায় বাধা দেওয়ার সিস্টেম করা যায় কিনা একটু দেখো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিগত 17 বছর যারা কোরআনে হক কথা বলতে দেয় নাই, ওরাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ তাগুত, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, এই জন্য তাগুতকে বর্জন করার নির্দেশ দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? সেই আমার নবীজি সেই তায়েফে গেলেন, দুইটা কথার দাওয়াত দিলেন। তায়েফবাসীরা আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না। রসুলকে ভয় দেখায়া, হুমকি দেখায়া আমার নবীকে তায়েফ থেকে বিদায় করে দিলেন। এরপরে নবীজি কি দাওয়াত দেওয়া বন্ধ করেছেন নাকি বলেন? বন্ধ করছে? বন্ধ করেন নাই। আবার গেছে তায়েফিক, আবার তাড়াই দিছে, আবার গেছে। তায়েফবাসী পূর্ব পরিকল্পনা করে আছে, মুহাম্মদ তো আবার আসবে। মুহাম্মাদের চেহারা দেখলে মানুষ গলে যায়, ওর কথা শুনলে মানুষ ওর পাগল হয়ে যায় এবং ওর রবের ইবাদত করা শুরু করে দেয়। সুতরাং মুহাম্মদ যখন এই তায়েফে আবার দাওয়াত নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তাকে পাথর মারতে হবে। পাথর মারবে কারা? যুবকদেরকে দায়িত্ব দেওয়া দরকার। এক শ্রেণীর বহু যুবককে এক জায়গায় করা হলো, অনেকগুলো যুবককে একত্রিত করার পর তাদেরকে দেওয়া হলো মদের বোতল। তাদেরকে অফার করা হলো, রাতের বেলা মনোরঞ্জনের জন্য তোমাদের বিছানায় সুন্দরী রমণীদেরকে তোমাদের জন্য বরাদ্দ করে রাখা হলো। তোমাদের দায়িত্ব হলো শুধুমাত্র আগামীকাল সকাল সকাল একটা লোক আসবে, দেখতে খুব সুন্দর, আমরা দেখে দেওয়া মাত্র অবশ্য তার কথা বলার আগে তোমরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলবে। আমার নবীজি যখন নাকি মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার রসুল করলেন কি, বহু কষ্ট করে তায়েফে আসলেন। আসার পর নবীজি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমার নবীজি বলছেন এই কাজগুলো করো, আল্লাহকে মেনে নাও, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর যদি আল্লাহকে না মানো, যদি মানব রচিত আইনে বিশ্বাসী হও, যদি মূর্তি পূজা যদি না ছেড়ে দাও, এক আল্লাহর একাত্মবাদে যদি বিশ্বাসী না হও, তাহলে অবশ্য চিরকাল জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। তোমাদের শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে, আমি তোমাদেরকে বড় মহব্বত করি, দয়া করে কালিমাটা পড়ে নাও। এই কথাগুলো বলতে যাবেন, এই কথাগুলো বলার আগেই আমার নবীর কথাটার গুরুত্ব না দিয়া ওই তায়েফবাসী করলো কি, চোখা চোখা পাথরগুলো পূর্ব প্রস্তুতি নিয়ে আসে। নবীজি যা মাত্র নবীকে তাক কইরা ওই মক্কার ওই তায়েফের যুবকরা ওই পাথরগুলো এমন জোরে জোরে নবীর দিকে মারতে শুরু করছে। আমার নবীজি লক্ষ্য করছেন বৃষ্টির মতো নবীর দিকে পাথরগুলো ধেয়ে আসতেছে। পাথরের আঘাতে আমার নবীর চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরে বারবার। আমার নবীজি করছেন কি, রক্তগুলো নিজের শরীরে মালিশ করতেছে। এক পর্যায়ে জিবরাইল সাল্লাম বলছেন, ওগো নবী, আপনি রক্তগুলো নিজের শরীরে এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন মালিশ করার জন্য? নবীজি বলছেন, ওরে জিবরাইল, শোনো, তুমি হয়তো বুঝতে পারবে না আমি কেন, কি কারণে, কি উদ্দেশ্যে এই রক্তগুলো আমার শরীরে মালিশ করতেছি। আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জামিনে পড়ে যায়, দোয়া করা লাগবে না, বিনা দোয়ায়, বিনা বদদোয়ায় আল্লাহ তাআলা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু আস্তে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা বলতেছে, ও নবী, একটাবার অনুমতি দেন তায়েফে। এই তায়েফবাসী যেখানে বসবাস করে, দুই সাইডে বড় বড় পাহাড় আছে। যারা হাজী সাহেব আছেন, হজ উমরা করেছেন, আপনারা দেখেছেন। ওই তায়েফে আমার নবীজি যখন রক্তাক্ত, জিবরাইল ফেরেশতারা এসে বলতেছে, ওগো নবী, একটাবার অনুমতি দেন, এই পাথরগুলো দিয়ে ওদেরকে চাপা মেরে দুনিয়া থেকে শেষ করে দেব। আমার নবীজি কি অনুমতি দিয়েছেন নাকি বলেন? মনোযোগ আছে সবার? বলেন বলেন, অনুমতি দিয়েছে? অনুমতি দেন নাই। আমার নবী কত বড় মনে অধিকারী ছিলেন, নবীজি অনুমতি দেন নাই। আমার নবীজি তাদের জন্য বরঞ্চ দোয়া করে দিলেন এবং বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে যদি আমি বদদোয়া করে দেই, আজকে যদি আমি তাদেরকে ধ্বংস করার জন্য পারমিশন দিয়ে দেই, তাহলে শুনে রাখো, ওরা তো সব বংশশুদ্ধা নির্মূল হয়ে যাবে, কিন্তু ওরা যদি বেঁচে থাকে, ওদের পরবর্তী প্রজন্ম কালিমা পড়বে, কোরআন বুঝে, নিজের ভুল বুঝতে পেরে ওই লোকগুলো জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বদদোয়া করেন নাই, তাদেরকে মাফ করে দিয়েছেন। বড় রহম দিলের মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি কোনো মতো বাঁচার জন্য পেছন থেকে দৌড় মারলেন। সামনে যায়া দেখেন একটা আঙুরের বাগান, ওই আঙুরের বাগানের ভিতরে নবীজি ঢুকলেন। ওই আঙুরের বাগানে ঢোকা মাত্র সেন্সলেস হয়ে পড়ে গেছে। ওই আঙুরের বাগানের কেয়ারটেকার আদ্দাস আমার রসুলকে দেখা মাত্র চিন্তা করছেন, আহারের আদ্দাস ওই কেয়ারটেকার, ওই আঙুরের বাগানের কেয়ারটেকার আমার রসুলকে চেনে না, নবীকে কোনোদিন দেখে নাই, নবীকে চিনতে
চিনতে না পেয়ে ওই কেয়ারটেকার আমার রসুলকে দেখতে পেয়ে চিন্তা করছে না, হারে চাঁদের মতো এত সুন্দর চেহারার মানুষ, কে তাকে রক্তাক্ত করলো? তার চেহারা থেকে জান্নাতি খুশবু আসতেছে, এত সুন্দর মানুষটাকে কে রক্তাক্ত করলো? এই চিন্তা করি ওই আঙুরের বাগানের কেয়ারটেকার মনে মনে ভাবতেছে কি করা যায় এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তিনি করলেন কি, আঙুরের বাগানের কিছু কাঁচা আঙুর চিপায়া রস করে পেয়ালার মধ্যে করে এনে নবীর সামনে ধরেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে আমার নবী খাওয়ার আগেই পেয়ালাটা ধরার আগেই নবীজি চোখ খুলে ফেলেছেন, সেন্স ফিরে আসছে। আমার নবীজি তারপরও শরীরে একটু শক্তি সঞ্চারের জন্য ওই আঙুরের চেপা রস আমার নবীজি বিসমিল্লাহ বলে পান করলেন। ওই আঙুরের রস খাওয়ার পর, রবের শুকরিয়া আদায় করার পর আমার নবী ওই যুবককে উদ্দেশ্য করে বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, আমার নাম আদ্দাস, এই তথ্য আপনাকে কে দিল? কোনোদিন দেখাও হলো না, কোনোদিন কথাও হলো না, অপরিচিত মানুষ আপনি, কেমন আমার নাম জানলেন? আমার রাসূল বলছেন, আদ্দাস শুধু তোমার নামই জানি না, তোমার বাড়ি, তোমার জন্মস্থান ইরাকের নীলওয়া নামক শহরে। আদ্দাস আর আশ্চর্য হয়ে গেছে। আমার নবীজি তার উপরে আবারও একটা কথা ছুড়ে দিলেন। আদ্দাসকে লক্ষ্য করে বলছেন, আদ্দাস আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, তুমি যে এলাকায় জন্মগ্রহণ করেছো ওই এলাকায় পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আদ্দাস বলছে, আপনি এই তথ্যগুলো পেলেন কেমনি? আমার রাসূল বলছেন, আদ্দাস রে, সে তো আল্লাহর একজন পয়গম্বর ছিল, আমিও একজন আল্লাহর নবী। একজন নবী তো আর একজন নবীর অ্যাড্রেস তো রাখতেই পারে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার রাসূলকে চিনতে পেয়ে ওই যুবক খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় আমার নবীকে সম্মান জানানোর জন্য কেবল মস্তকটা একটু নত করছে, সম্মান জানানোর জন্য মাথা নিচু করেছে। আমার নবী দুইটা বাহু শক্ত করে ধরে সোজা দাঁড় করায় দেয়া বলছেন, আদ্দাস তুমিও মানুষ আমিও মানুষ, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, তোমাকেও সৃষ্টি করেছে যে রব তিনিও আমাকে সৃষ্টি করেছেন। মানুষ হিসাবে কেবলমাত্র মানুষ, মস্তক নত করবে একজনের সামনে, আওয়াজ করে বলুন তিনি আমার কে? আরেকটু জোরে বলেন কে?